गुड मॉर्निंग फ्रेंड्स। आज के शनिवार 3 আগস্ট সকাল 6:13 বাজে। और ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ। মানে 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ডিপ্রেশন ওয়েদারের রিপোর্টও খুব খারাপ। আমি ওয়েদার রিপোর্ট দেখেই বেরিয়েছি, বাট আজকে 8টার মধ্যে বলেছে যে ওয়েদার ক্লিয়ার হবে, বাট দেখে তো মনে হচ্ছে না। উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ। আমি আজকে যাচ্ছি দীঘা আমার বন্ধু সুলগ্নাকে নিয়ে। আমাদের অনেক দিন আগেকারই প্ল্যান, সমস্ত বুকিং করা আছে বলে যাচ্ছি। বাট এই ওয়েদারে সমুদ্রের পাড়ে গিয়ে একটা এক্সপ্লোরও একটা নতুন এক্সপিরিয়েন্স। তো যা যা এক্সপিরিয়েন্স হয় আপনাদের যাচ্ছে। এখন আমরা যাচ্ছি এক্সপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আমাদের রুবি পরিবহনের ভলভো বুক করা রয়েছে। তো সুলগ্নাকে ওর বাড়ি থেকে তুলে তারপরে আবার আমরা এক্সপ্ল্যানেডের দিকে রওনা দেবো। বাসের কোনো রকম লেটের কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। তো উবার বুক করে যাচ্ছি। আবার বৃষ্টি নেমেছে। কি হয় ওয়েদার, কীরকম পরিস্থিতি থাকে সমুদ্রের পাড়ে সব দেখাচ্ছি, জানাচ্ছি আপনাদের। 6:27 বাজে সুলগ্নাকে তুললাম। এই যে সুলগ্না আমার বন্ধু, আমার আগের অফিসের বন্ধু। আমরা খুব ভালো বন্ধু। আমরা মিট করলাম করে হঠাৎ করে প্ল্যান করলাম, হঠাৎ করে যাচ্ছি। ওয়েদারটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল আমাদের। এ হলো সুলগ্না। এখন যাচ্ছি আমরা এসপ্ল্যানেডে বাস স্ট্যান্ডের দিকে। রুবি পরিবহনের আমাদের বুকিং আছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে বাসে উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। রুবি পরিবহনের এই যে 9600S, এটা আমাদের ভলভো বাস। এই বাসেই আমরা আজকে দীঘা যাচ্ছি। ওয়েদার খুবই খারাপ। আমরা 6:40-এই এসপ্ল্যানেড পৌঁছে গেছি। ভেতরটা দেখাই চলুন। এটা টিকিট কাউন্টার। যদি টিকিট বুকিং না থাকে এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনি আসতে পারেন, দীঘা যেতে পারেন। এখান থেকে সমস্ত বাসের টিকিট পাওয়া যায়। এটা ডলফিন কাউন্টার, এর পাশে শ্যামলির কাউন্টার রয়েছে। এইদিকে 2টো করে সিট, এইদিকে 1টা করে সিট। আমাদের সিট নাম্বার 14 আর 15 না? হ্যাঁ, আমাদের সিট নাম্বার 14 আর 15। 1টা করে রিডিং লাইট রয়েছে, এসির ভেন্ট রয়েছে, রিক্লাইনার সিট। পা এই যে এখানে এটা করলে পায়ের আপনার এটা খুলে যায়। বাসের ড্রাইভার কেবিন। হ্যাঁ অবশ্যই। ড্রাইভার সিট, বাসের ইন্টেরিয়ার ভিউ। এটা পুচকে ট্রাভেল করছে আমাদের সঙ্গে। কাহা জানা है? দীঘা। এখানে একটা নীল রঙের বাটন, এখানে একটা নীল রঙের বাটন আছে। ওই বাটনটা প্রেস করলে আপনার সিটটা এগোবে পেছবে। এটায় আপনার পাটার অ্যাডজাস্টমেন্টের জন্য খুব সুন্দর। জানলা এরকম পর্দা রয়েছে। আপনার এসি ভেন্ট, রিডিং ল্যাম্প সবই রয়েছে। এখানে একটা বটল হোল্ডারের জন্য রয়েছে, জিনিসপত্র ঝোলানোর, জিনিসপত্র রাখার রয়েছে। এটার একটা যে এখানে আপনি কোনো লাগেজ রাখতে পারবেন না। এটা একটা বিশাল বড় বাসটার মধ্যে একটা মানে রয়েছে, ফল্ট রয়েছে যে একটা লাগেজ রাখার যদি কিছু একটা স্পেস আছে। লেগ স্পেসটা অনেকটাই লেগ স্পেস অনেকটাই, মানে কোনো ওখানে রাখা যেতে পারে। আদারওয়াইজ সুপার বাস, মানে ভলভো হিসাবে। আমার তো আগেও আমি শ্যামলিতে গেছি, অনেক রকমের ভলভোতে আমি গেছি, খুবই ভালো। যার পয়েন্ট রয়েছে 2টো সিটের জন্য 2টো চার্জ। আচ্ছা।
আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। গঙ্গা, কি উত্তাল গঙ্গা, বর্ষার রূপটাই আলাদা। উত্তাল গঙ্গা যাকে বলে। জাহাজগুলো যেন মনে হচ্ছে ডুবে রয়েছে। জাহাজ না, ছোটো ছোটো একটু বড় সাইজের লঞ্চ, সে ডুবে রয়েছে। ধুলাগড় টোল প্লাজায় পৌঁছে গেছি আমরা। এখন সবে 8টা বাজে, 8টা 5 ঠিক সময়ই যাচ্ছি বল। 8টা 45 বাজে। এখন আমাদের বাসটা ঘুষে এসে দাঁড়ালো। তো এখান থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বাস কিন্তু একদম টাইমে চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো আসছে। কারণ 8টা 45 বাজে। এখন ব্রেকফাস্ট করবো আমরা ঘোষ রেস্টুরেন্ট থেকে। এসছি ব্রেকফাস্ট করতে। তো আমরা পুরি আর ঘুগনি দিয়েছে, তো ওটাই অর্ডার করেছিলাম, পুরি আর ঘুগনি আর 2টো চা। তো এখন ব্রেকফাস্ট সেরে নেবো। 20 মিনিটের হল্ট দিয়েছে। मतलबी हो जा जरा मतलबी। 9টা 51। এখন আমরা নন্দকুমার পৌঁছে গেছি। বেশ ভালো আসছে বাসটা, কি সুন্দর ওয়েদার দারুণ। মানে সব মোস্ট রোম্যান্টিক ওয়েদার। আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। যে আমাদের যাওয়ার ইচ্ছেটা বেশি না, আমরা জাস্ট যাওয়ার জন্য যাচ্ছি। জয় দিচ্ছি, বৃষ্টি পড়ছে, এক্সকিউজ খুঁজে বেড়াচ্ছি। দেখলো না আমাদের দমাতে পারবে না, ওই জন্য নিজেই দমে গেছে। না আমরা অ্যাকচুয়ালি কি বলবো, দেবতা নিজেই বরুণ থেমে গেছে। এদের আটকানো যাবে না যখন, আমার রেকর্ড দিয়ে কোনো লাভ নেই, আমার চমকে লাভ নেই, চমকে লাভ নেই, এরাই চমকে দিচ্ছে। যখন বেরিয়েছি বৃষ্টির কাপড়টা ভয়ঙ্কর বৃষ্টি ছিল, ভয়ঙ্কর বৃষ্টি, মানে পিঠে। আমি তো বললাম যে আরে, আমাকে বলছে কিভাবে যাবে, বলছে কেন নৌকা বুক করবো। নৌকা 4 চাকায় যেতে পারবো না, নৌকা করে যাবো তো যাবো, যেতে হবে। উবের নৌকা করে দিতে পারে বল, উবের নৌকা। হ্যাঁ কলকাতা শহরে উবের নৌকা ভাবিনি, উবেরে কিন্তু বেশি নেয়নি আসার সময়, আমি কিন্তু ভাবিনি। আমিও আর মানে আনএক্সপেক্টেডলি অত সস্তার মধ্যে 248 টাকা, মানে 250 টাকা লাগলো আমাদের আসতে। তা আবার এক স্টপ করে, মানে অ্যাড স্টপ করে। আমরা ভালো এক্সপেক্ট করিনি যে এত কম নেবে, কারণ আমার তো মানে যা ধারণা আছে উবের টুবের 700-800 টাকা। আমি তো ভেবেছিলাম 500 তো নেবেই নেই। এই বৃষ্টি 250 টাকা, এই প্রবল বৃষ্টির মধ্যে ভাবা যায়। মাঝে মাঝে তো একটু সামান্য 4-5 কিলোমিটার 400-500 টাকা যেতে হবে। খুব ভালো ভীষণ এনজয় করছি আমরা, প্রচুর গল্প করছি অনেকদিন পর। যেহেতু আমরা দুজনেই এক ফিল্ডে, আমাদের আলোচনাটা কমন বলে আলোচনাটার অনেক কিছু আলোচনা করা যায়। আমাদের আলোচনার এটা অনেক, আর বেশিক্ষণ মানে কর্মজগৎ নিয়ে আলোচনা করবো না, অনেক কাজ করেছি। এবারে আমরা একটু আরেকটু এগোলে কাঁচি দিয়ে কেটে দিনের জন্য। এরপরে আমাদের শুরু হবে পার্সোনাল লাইফ আর মজা, প্রকৃতিকে আস্বাদন করার সময়। দেখো আমাদের ব্লগ, আমাদের সাথে ভার্চুয়াল থাকো, ভালো লাগবে আশা করি। ভালোই লাগবে। হ্যাঁ, দুজন বন্ধু, মানে এরম ভাবে সোলো ট্রিপ বলবো না, ডুয়েল ট্রিপ, বাট না ডুয়েল ট্রিপ। তো কিভাবে এক্সপ্লোর করতে হয় দেখুন, আমরা যা পারবো তাই এক্সপ্লোর করবো। এবং সবাই, আমি তো বলবো সব মেয়েদের বলবো বেরিয়ে পড়ো, কোনো পুরুষ মানুষের ভরসা থেকো না, যখন যাই ইচ্ছা হয় বেরিয়ে পড়ো। যুগ পাল্টে গেছে, আর ঘরের মধ্যে বসে থাকতে হবে না, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। থেকে পারমিশন, রেসপন্সিবিলিটি অবশ্যই নিজের না, নিজের রেসপন্সিবিলিটি, মানে তোমার
আমার যা রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো অবশ্যই প্রায়োরিটাইজ করো, বাট নিজের জন্য বাঁচো। নিজের জন্য বাঁচাটা সবার আগে। নিজের ভালো না থাকলে অন্যকে ভালো রাখতে পারবো না। নিজেকে ভালো রাখতে গেলে এরম ভাবে এক্সপ্লোর করতে হবে, মাঝে মধ্যে হুটহাট প্ল্যান করে বেরিয়ে যাবে। আর সবাইকে তো পাবে না সঙ্গে, যাকে একজন দুজন যাকে পাবে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো। অ্যাকচুয়ালি কি বলতো, তোর হলো গিয়ে ঘোরার জন্য না নিজের মনের মতো মানুষ চাই। যদি সঙ্গী ঠিক না পাস সেটা তো সেই একটা ব্যাপার, ঘোরাটা কিন্তু তুই যদি নাই বেরোস তুই কি করে জানবো বুঝবি যে কি করে যে সে সঙ্গীটা আমার মনের মতো কিনা? তার জন্য তো তোকে বেরোতে হবে তার সাথে। সেই জন্য মানুষ চেনার জন্য সব থেকে ভালো উপায় হলো বেরিয়ে পড়ো। একদম বেরিয়ে পড়ো। এটা আমাদের প্রথম ছোট্ট একটা ট্রিপ, সেটা হলো ট্রায়াল ট্রিপ। তারপর তো অনেক বড় বড় ট্রায়াল ট্রিপ, ট্রায়াল ট্রিপ আমরা এরপরে আবার অনেক বড় বড় ট্রিপ বড় বড় ট্রিপ দেখাবো আপনাদের। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তো সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভিউ করেন, তাহলে আমরা আরো বড় বড় ট্রিপ অনেক বড় বড় ট্রিপ। সেজন্য প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। ওরও একটা নতুন চ্যানেল শুরু করছে, ওর নাম সুলগ্না। ওর চ্যানেলের নামও এখনো ডিসাইড করেনি, ওর চ্যানেল শুরু করছে, ওর নামও ডিসাইড করেনি। বাট ও যখনই শুরু করবে আমার ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক থাকবেই থাকবে প্রত্যেকটা ভিডিওতে। ওকে আমার যা যা সাবস্ক্রাইবার প্রত্যেককে রিকোয়েস্ট, ওর সাবস্ক্রাইবার হয়ে যান এবং ওকে সাবস্ক্রাইব করুন। দুজনে ভিডিও একই ভিডিও থাকবে, দু রকমভাবে থাকবে, মানে আপনি কন্টেন্ট আলাদা হবে। আপনারা যদি দেখেন তাহলে একই জিনিস হয়তো দু রকম ভাবে জানতে পারবেন, দু রকম মানুষের দুটো ভিউ দেখতে পারবেন। কন্টেন্ট আলাদা থাকবে, ইনফরমেশন আলাদা থাকবে। আর আশা চ্যানেলটা আসুক, তারপরে অনেক কথা বলবো, অনেক কথা বলে। এখন ওরটা ওর ভেতরে থাকবে, ও তখন এক্সপ্লোর করবে নিজেকে। চলো এখন একটু আমরা নিজেরা আড্ডা মারি, টাইম কাটাই, আমরা মি টাইম কাটাই, তারপরে আবার 9:20 বাজে। আমরা চাউলখোলা ছেড়ে দীঘার দিকে যাচ্ছি। খুব ভালো এলো বাসটা মোটামুটি। আর 20 to 25 মিনিটস লাগবে দীঘা পৌঁছাতে। তো পৌঁছে গেছি প্রায়। চাউলখোলাতে অনেকেই নেমে গেল যারা মন্দারমণি যাবে। এখন বাসটা বেশ জোরে ছুটছে। নেচারের মধ্যে থাকলে না মানুষ অনেক, মানে মানুষের সহনশীলতা বাড়ে আমার মনে হয়। দাঁড়া, এখন হোটেলের পথে যাচ্ছি। বাস থেকে নেমেছি 12টা, এক্স্যাক্ট 12টায় বাস নামালো। 11:30টার সময় টাইম ছিল। তো এখন হোটেলের দিকে যাচ্ছি। সমুদ্র দেখতে পেয়ে গেছি, ব্যাস আর কিছু চাই না। দাঁড়ান আপনাদের সমুদ্রটা দেখাই ব্যাক করে। এই যে সমুদ্র, চল রাস্তাটা ক্রস করে গিয়ে ও তো ওইখানে। খুব সুন্দর করে দিয়েছে এখন। হ্যাঁ, আগে যখন এসেছিলাম পাখাগুলো, হ্যাঁ সন্ধ্যেবেলা তো এখানেই টাইমটা কেটে যাবে পুরো। খুব সুন্দর। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा। হোটেল টিউলিপ আমাদের হোটেল। এখন থাকবো কাল পর্যন্ত। পৌঁছে গেছি। এপিসোডটা এখানেই শেষ করছি। আবার
চেক ইন করি, চেক ইন করে তারপরে আবার নতুন একটা এপিসোডে বিকেলবেলা কী করব ওগুলো দেখাবো। তো আবার দেখা হচ্ছে। এই এপিসোডটা এখনকার মতো এখানেই শেষ করলাম।